নমস্কার বন্ধুরা, বিনোদিনী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি, পুঁইশাক পাতার চপ। এখানে প্রথম আমি নিয়ে নিচ্ছি সাদা চাল, নিয়ে নিচ্ছি পুঁইশাক পাতা, কিছুটা পেঁয়াজ কুচি, কেটে রাখা 4-5টা কাঁচা লঙ্কা, আর নিয়ে নিচ্ছি 10-12টা রসুনের কোয়া। এরপর আমি চালটাকে মিক্সিং জারে দিয়ে দেব। এখানে আমি 3 মুঠো পরিমাণ চাল নিয়েছি, আপনারা বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কা, দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। এবার আমি দিচ্ছি অল্প একটুখানি জল। এবার আমি ভালোভাবে মিক্সিং করে নেব। ব্যাটারটা খুব সুন্দর করে তৈরি করতে হবে। দেখুন ব্যাটারটা কত সুন্দর গাঢ় হয়েছে। এবার আমি দিয়ে দেবো পুঁইশাক পাতা, দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি, আপনারা চাইলে নুন এবং হলুদটা ব্যাটারের সঙ্গে দিতে পারেন। নুন হলুদ দিলাম না, আমি চালের গুঁড়োর সঙ্গে দিয়ে রেখেছিলাম। এগুলো এখন আমি খুব সুন্দর করে মিক্স করে নেব, ভালোভাবে মাখিয়ে নেব আমি ব্যাটারটাকে, পুঁইশাক পাতাগুলো। এবার আমি তেলটা গরম করতে রেখে দিয়েছিলাম, এখন আমি একটুখানি দিয়ে দেখব যে তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা। দেখুন খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে, দেওয়ার সঙ্গে সঙ্গে কী সুন্দর ভাজা হয়ে গেল। এবার আমি এটাকে তুলে নিয়ে আমার ব্যাটারগুলোকে দিয়ে দেব। এবার আমি এক এক করে আমি পুঁইশাক পাতা ও চালের গুঁড়ো মাখানো ব্যাটারটা চপের আকারে কড়াইতে দিয়ে দেবো। আমি এখানে বেশি বড় করেও দিচ্ছি না, বেশি ছোট করেও দিচ্ছি না, মিডিয়াম দিচ্ছি। আপনারা চাইলে বড় দিতে পারেন, ছোটও দিতে পারেন। দেখুন আমি তিনটে মতো দিয়ে দিয়েছি। আমি এটাকে কিছুক্ষণ ভাজতে রেখে দেব। আমি কম আঁচেই এটা ফ্রাই করছি। বেশি আঁচে দিলে বাইরের কালারটা চলে আসবে, ভেতরটা কাঁচাই থেকে যাবে। আপনারা এটা কম আঁচেই ফ্রাই করবেন। দেখুন ভাজা হয়ে গেছে। আর এবার এগুলোকে এক এক করে উল্টে দিচ্ছি। এই যে পিঠটা মনে হচ্ছে হয়ে গেছে। তিনটেই পিঠ উল্টে দিলাম। এবার আমি একটু নাড়াচাড়া করে নেব ভালোভাবে, নিচটাকে ভালোভাবে তেলে ভেজে নেব। আমি কম আঁচে এগুলোকে করে নিচ্ছি, বেশি জোরালো দিচ্ছি না। এবার আমি এগুলোকে ভালোভাবে আরেকবার করে নিয়ে দেব। এবার এগুলো আমি এক এক করে প্লেটে তুলে নেব। দেখুন এটা হয়েও গেছে। এবার আমি এক এক করে প্লেটে তুলে নেব, লাল লাল করে ভেজে নিয়ে। আমি আরেকবার করে উল্টে দিচ্ছি এগুলো। এরপর আমি এক এক করে প্লেটে তুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দর করে ভাজা হয়েছে। আমি এক এক করে প্লেটে তুলে নিচ্ছি। এবার আমি যে ব্যাটারগুলো ছিল সেই ব্যাটারগুলো আবার দিয়ে দেব। এখানে আমি বেশি বড় দিচ্ছি না, বেশি ছোট দিচ্ছি না, মিডিয়ামই দিচ্ছি। এখানে আমি এখনও কম আঁচেই রান্না করছি,
কম আছে এগুলোকে ভেজে নেব। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপি বানাবেন এবং কেমন হয়েছে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। এবার আমি এগুলোকে তুলে নেব প্লেটে। দেখুন কত সুন্দর হয়েছে ভাজা। আমি এক এক করে তুলে নিচ্ছি প্লেটে। এখন আমি আপনাদের দেখাবো কত সুন্দর হয়েছে। দেখুন ভেতরটা খুবই সুন্দর হয়েছে এবং মচমচে হয়েছে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।